নমস্কার বন্ধুরা, কথা বলবো পেটিএম শেয়ারটি নিয়ে। পেটিএম শেয়ারটি লাস্ট দুটি ট্রেডিং সেশনে 5% করে আপার সার্কিট লাগিয়েছে, অর্থাৎ দুদিনে 10%-এর মুভ আমরা দেখেছি। তো এই শেয়ারটিতে আরবিআই এর থেকে নোটিশ আসার পর শেয়ারটির মধ্যে যে ভয়ঙ্কর রকমের পতন দেখা গেছিল, সেই পতনের পর কিন্তু দুটো ট্রেডিং সেশনে স্টকটির মধ্যে আবার বাউন্স ব্যাক দেখা গেছে। তো এই বাউন্স ব্যাক দেখা যাওয়ার কারণ কি, সেই কারণটি আপনাদের সাথে ডিসকাস করব, আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং একটা অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। পেটিএম শেয়ারটিতে দুদিনে 5% করে 10% জাম্প আসার কারণ হলো পেটিএম তার নোডাল অ্যাকাউন্ট শিফট করেছে এক্সিস ব্যাংকে। এরপর তার নোডাল অ্যাকাউন্ট এক্সিস ব্যাংকে শিফট করাতে কি পজিটিভ জিনিস দেখা গেছে না, আগে পেটিএম তার যে পেটিএম পেমেন্ট ব্যাংক ছিল সেই পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তার মার্চেন্টের যে কাজ, সেই কাজগুলো তারা করত, যেমন তাদের ডিজিটাল পেমেন্ট, কিউআর কোড, কার্ড মেশিন ইত্যাদির কাজগুলো। তো সেটা 15ই মার্চের পর এমনিতে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল অ্যাজ পার আরবিআই নোটিশ, কিন্তু সেটা হচ্ছে না। তার বদলে কি হচ্ছে, যেহেতু পেটিএম তার নোডাল অ্যাকাউন্ট শিফট করেছে এক্সিস ব্যাংকে, তাই এরপর থেকে ওই সমস্ত লেনদেন কিন্তু এই স্টকটির মধ্যে দেখা যাবে। সেটা কি হবে, সেইটা হবে এক্সিস ব্যাংকের যে নোডাল অ্যাকাউন্ট রয়েছে সেই নোডাল অ্যাকাউন্টের মাধ্যমে। অর্থাৎ পেটিএম এর যে ডিজিটাল পেমেন্ট, কিউআর কোড, কার্ড মেশিন ইত্যাদির যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে না, সেগুলো কিন্তু চালু থাকছে এবং 15ই মার্চের পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের বদলে সেটা এক্সিস ব্যাংকের সাথে যে টাই আপ হয়েছে এক্সিস ব্যাংকের মাধ্যমে হবে। এই পজিটিভ নিউজের জন্যই কিন্তু স্টকটির মধ্যে আমরা দুদিনে 10% আপমুভ দেখেছি। এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যে নিউজ ছিল সেই নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের নিজস্ব ডিসিশন নিজেরা নেবেন। ধন্যবাদ।